বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। নবীজিকে কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৈশোরে তিনি ছাগল চড়াতেন। এই ছাগল চড়ানোর মধ্যেও কিন্তু একটা তারবিয়াতের ব্যাপার আছে। ছাগল চড়াতো। কাউবয়, কাউবয়, কাউবয় ইংরেজি বাংলা হইল গিয়া রাখাল। রহমাতুল লিল আলামিনের রাখাল কস ফকিন্নির ফুত। সমস্ত নবী রাসূলরাই কম বেশি রাখালির কাজ করতেন। আপনারা জানেন রাখালের কাজটা অত্যন্ত কঠিন একটি কাজ, এবং এই কাজটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের ধারা পরম্পরা হিসেবে তিনিও কিন্তু রাখালের কাজটা করেছেন। তার তারুণ্যের গুরুত্বপূর্ণ একটা সময় গেছে রাখালি করে। পশুদের রাখালি করতে গিয়ে বিশেষ করে ছাগল চড়াবার যে কাজটি, এই কাজটি সমস্ত নবী রাসূলগণই কম বেশি করেছেন। ছাগল চড়াতো। কাউবয়, কাউবয় নবীজি নাকি রাখাল, রাখাল গরুর রাখাল। নবীজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে? বকরি চড়াইছেন। তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। এখন ও যদি খারাপ নিয়তে বলে সেটা তার ব্যাপার। এখন ওই যে যারা পরিচালনায় তারাই তো রাখাল। কাউবয়, নবী তা গুরু সালেন না ফুয়া, হ্যাঁ এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বুখারীর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন তার প্রত্যেকে ছাগল চড়িয়েছে। ইয়া সালাম, ইয়া সালাম। সুতরাং ছাগল চড়ানোকে কিন্তু আমাদের ছোটোখাটো কাজ মনে করা ঠিক না, তাই না? আমরা রাখালদেরকে গালিগালাজ করি অনেক সময়, মানে আমরা প্রফেশনকে শ্রদ্ধা করতে শিখি নাই, তাই না? এটা আমাদের জাতীয় সমস্যা এই বাংলাদেশে। সব প্রফেশনই সম্মানিত, এটা মনে রাখতে হবে। ইসলাম কোনো প্রফেশনকে অসম্মান করেনি। তবে এক প্রফেশন থেকে আরেক প্রফেশন হয়তো গুরুত্বপূর্ণ বেশি হতে পারে, বেশি গুরুত্ব মানে বেশি মর্যাদা সম্পন্ন নাও হতে পারে। আর প্রত্যেক প্রফেশনেরই প্রয়োজন আছে আমাদের সবার। যারা আমাদের ধরেন পয়ঃনিষ্কাশন পদ্ধতির পরিচ্ছন্ন কর্মী, তাদের প্রয়োজন আছে না? আমাদের সবার প্রয়োজন আছে, কিন্তু আমরা তাদেরকে কি বাজে কথা বলি, তাই না? এটা আমাদের ত্যাগ করা উচিত। তো আল্লাহর নবী নেতৃত্ব শিখেছে ছাগল চড়াতে গিয়ে। ছাগলের পালকে বিচ্ছিন্ন হতে দেওয়া যায় না, ছাগলের পালকে একত্রিত রাখতে হয়। ছাগলের পালের প্রত্যেকটা ছাগলের সমস্যা, দুঃখ, কষ্ট, কে ঘাস পেলো কে পেলো না, কে পানি পেলো কে পেলো না, তাদেরকে নিরাপদে বের করেও নিয়ে যেতে হয়, আবার নিরাপদে অত দূর থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয়। তো এই যে একসাথে রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়ানো থেকে শিখেছেন, সব নবী শিখেছেন। তো একসাথে রাখতে গিয়ে কতগুলোকে তিনি একসাথে রেখেছেন, আপনি আপনার মাথায় কাজ করবে না কত ধরনের কত রকমের মানুষকে আল্লাহ নবী একসাথে রেখেছেন। যখন মদিনায় যান তখন ওখানে কাফের, মুসলিম, মুশরিক, ইয়াহুদি, ভিন্ন ভিন্ন গোত্র, যেই গোত্রগুলো আওস আর খাজরাজ গোত্র 400 বছর থেকে একজন আর একজনের সাথে মারামারি করে, ওই আওস আর খাজরাজ গোত্রকে বলেছে তোমরা আমার অধীনে একসাথে হয়ে যাও। মদিনা সনদে স্বাক্ষর করে ইহুদিও একসাথে হয়ে গেছে, মুশরিকও একসাথে হয়ে গেছে, মুসলিমও একসাথে হয়ে গেছে, 400 বছর থেকে যুদ্ধ করে তারাও একসাথে হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, এই কাজটা করিয়েছেন, তারা ছাগল চড়িয়েছেন। এরপর তিনি বলছেন, না কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মাক্কা, আমি আহলে মাক্কার লোকদের জন্য আমি এই কাজটা করতাম অল্প কিছু কারারিতের বিনিময়ে। নবীগণের দ্বারা ছাগলের রাখালি করাইয়া তারপরে নবুয়ত দান করেন। নবীগণকে শুধু 40 বছর পূর্ণ হওয়ার আগে নবুয়ত দান করেন না, 40 বছর পূর্ণ হওয়ার আগে ছাগলের রাখালিও করান। ছাগলের রাখালি করাইয়া নবুয়ত দেন কেন? এর কারণ বর্ণনা করেন মুফাসসিরিনে কেরাম, তাফসীরের কিতাবে লেখেন, যারা ছাগল পালে এরা বুঝবো সহজে। কেন করেছেন? অনেক পশু থাকতে এই পশুর রাখালি করার দায়িত্বই আল্লাহ তাআলা নবী রাসূলদের কেন দিয়েছেন, এটা নিয়ে বহু গবেষণা আছে, বহু আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধুমাত্র
সংক্ষেপে এটুকু বলতে চাই, অন্য সমস্ত প্রাণীর চাইতে ছাগলের রাখালি করা বা ছাগল চড়ানোর কাজটা খুব কঠিন কাজ। ছাগলের নেচার হলো, যদি কেউ ছাগল চড়ায় থাকেন অথবা ছাগল চড়ানো দেখে থাকেন তাহলে অনুমান করতে পারবেন, ছাগলের নেচার হলো যে ছাগলকে আপনি যেদিকে ডাকবেন সে তার উল্টা দিকে যাবে। আপনি যদি ছাগলকে ডান দিকে টানেন তো ছাগল ধরেই নিবে সম্ভবত আমার রাজ্যের সকল দুঃখ হয়ে ডান দিকেই আছে, সো আমার দায়িত্ব হলো বাম দিকে টানা। আপনি যদি এবার ছাগলের রায়ের সাথে তার মতের সাথে ঐক্যমত পোষণ করে এবার আপনি বাম দিকে যেয়ে বলেন ঠিক আছে চলো তোমার দিকেই যাই, ছাগল এবার চিন্তা করবে ব্যাপার কি, এ লোক বামে কেন আসলো, তাহলে আমার ডানেই যেতে হবে। ছাগলের রাখালি করা খুব কঠিন একটা কাজ। অন্য অনেক বড় বড় পশু আছে যে পশুগুলো রাখালি করা এত কঠিন কাজ নয়। তিনি মক্কাতে ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি নবী ছাগল চড়াইছে, অর্থাৎ বেশিরভাগ নবী বলা উদ্দেশ্য। কেন বেশিরভাগ নবী ছাগল চড়াইছে? কারণ ছাগল চড়ানোর মধ্যে একটা বড় কষ্ট আছে। আপনি কোনদিন ছাগল চড়াইছেন কিনা জানি না, আমি ছাগল চড়াইছি। ছাগলে বড় দুষ্ট, কতক্ষণ পরে টেনে ধরে রাখে, যাবে না সে। যদি আপনি কোলে তুলে না নেওয়া যাবে না সে ওইদিকে, সে তার ইচ্ছে হচ্ছে সে যাবে না, খুঁটি ধরে থাকে। তখন ধৈর্য বড় কঠিন হয়, ধৈর্য রক্ষা করা। এই ছাগল পালনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের প্রশিক্ষণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন যে উম্মতের কিছু ছাগল থাকবে, এগুলি তোমাকে প্রতিপালন করতে হবে তোমাকে।